গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। তোলাবাজির অভিযোগ, তোলাবাজির পাশাপাশি অন্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ আর ২১-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগ। এই যাবতীয় অভিযোগে গ্রেপ্তার সনদ দে। প্রাক্তন তৃণমূল বিধায়ক নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ। সনদ দেকে খুঁজছিল পুলিশ, তার হদিশ মিলছিল না, অবশেষে গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। বরুণ, সনদ দে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেপ্তার করলো আজ পুলিশ, ঠিক কি অভিযোগ? দেখো, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। একদম 2021 এবং 2024 এই ভোট পরবর্তী হিংসায় প্রচুর লোককে মারধর, প্রচুর লোকের জমি জায়গা দখল, বাড়ি দখল, বাড়ি ভাঙচুর, এই ধরনের বহু অভিযোগ, এমনকি মার্ডার কেস পর্যন্ত তার নামে রয়েছে নৈহাটি থানায়। সেই অপরাধেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজ ভোরবেলা দত্তপুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। দত্তপুকুরে আত্মীয়র বাড়ি তিনি ছিলেন। ভোটের 4 তারিখের পর থেকে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। নৈহাটিতে তিনি আসেননি, বিভিন্ন জায়গায় তিনি ঘুরছিলেন এবং শেষ পর্যন্ত নৈহাটি থানার পুলিশ তাকে দত্তপুকুর থেকে গ্রেপ্তার করে এবং আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে নিজেদের হেফাজতে চেয়ে। একাধিক অভিযোগ এই সনদের নামে কিন্তু রয়েছে। তিনি বিভিন্ন সময়, বিশেষ করে ভোট পরবর্তীকালে, অর্থাৎ 2021, 2024 সেই ভোট পরবর্তীকালে একাধিক মামলা বা একাধিক অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু নৈহাটি থানায় রয়েছে। সেই মামলাতেই কিন্তু পুলিশ হন্য হয়ে খুঁজছিল সনদ দেকে। অবশেষে পুলিশের জালে আসলো সনদ দে। প্রাক্তন বিধায়ক তিনি ছিলেন, একদিকে যেমন তিনি প্রাক্তন বিধায়ক হয়েছিলেন, পাশাপাশি তিনি দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন নৈহাটি পৌরসভার। এমনকি তিনি যে কমিটি, অর্থাৎ তৃণমূলের যে এরিয়া মেম্বার হয় সেখানকার তিনি সভাপতি ছিলেন। নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিও তিনি ছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি কিন্তু নৈহাটিতে ছিলেন। তাকেই অবশেষে গ্রেপ্তার করলো নৈহাটি থানার পুলিশ। আমরা দেখলাম একেবারেই সকালবেলা তাকে গ্রেপ্তার যখন করে নিয়ে আসে, তারপরেই তাকে কিন্তু নৈহাটি থানার পুলিশ দফায় দফায় কিছু জিজ্ঞাসাবাদ করার পর তাকে নৈহাটি থানার পুলিশ আজকে ব্যারাকপুর আদালতে পাঠাবে এবং সেখানেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ যেমন করা হবে, তাদের নিজেদের হেফাজতে চেয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ, যে ধরনের মামলা তার নামে রয়েছে, যে ধরনের অভিযোগ তার নামে রয়েছে, সেই অভিযোগগুলো কিন্তু জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে যে এই যে অভিযোগ তার নামে একাধিক রয়েছে সেগুলো কতটা তার নামে সেই অভিযোগ রয়েছে। পাশাপাশি এই সনদ দে কিন্তু যে মার্ডার, অর্থাৎ যে ভোট পরবর্তী হিংসা, সেখানে মার্ডার কেসও তার নামে রয়েছে, যে বেশ কয়েকজনকে তিনি মারধর করেছিলেন, তার মধ্যে একজন মারাও গিয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে, এমন একাধিক অভিযোগে কিন্তু তাকে আজকে গ্রেপ্তার করেছে। দত্তপুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে ব্যারাকপুর আদালতে নিয়ে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ কিন্তু বোঝার চেষ্টা বা জানার চেষ্টা করবে যে এই যে ঘটনার যে একাধিক অভিযোগ, সেই অভিযোগ কতটা সত্য বা কি সত্যতা আছে। যদিও নৈহাটি এলাকার মানুষ তারা কিন্তু অনেকেই বলছেন যে তাকে যখন আজকে এখান থেকে, অর্থাৎ নৈহাটি থানা থেকে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ইয়ের দিকে, অর্থাৎ কোর্টের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা ছিল, সেই সময় বিজেপি কর্মীরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে তাদের একেবারে সরিয়ে দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত চোর চোর একজন ছিলেন, তারা চোর চোর স্লোগান পর্যন্ত দেন। কিন্তু এই যে সনদ দে, এতদিন তিনি অধরা ছিলেন, আজ তিনি গ্রেপ্তার হয়েছেন, আজ সকালবেলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। বরুণ, এখানে প্রশ্ন, 4 তারিখ মানে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই অধরা ছিলেন এই সনদ দে, এলাকায় ছিলেন না, একাধিক জায়গায় ছিলেন এবং আজ দত্তপুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কি এই সনদের বিরুদ্ধে ভোটের আগেও অভিযোগ দায়ের হয়েছিল? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. তবে তাকে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে নৈহাটি থানার পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে। তাকে রিমান্ডে এনে, শোনা যাচ্ছে বরুণ, হেফাজতে এনে তাকে তদন্ত করা হবে এবং তার যে কথা বলবো বরুণের সঙ্গে। যেমনটা বরুণ জানাচ্ছিল, সনদ দেকে খুঁজছিল পুলিশ। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে তৃণমূলের একাধিক
পদাধিকারী সনদ দে, প্রাক্তন কাউন্সিলরও। এই সনদ দের বিরুদ্ধে ছিল একের পর এক অভিযোগ। তোলাবাজি, অন্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল, 21-এর ভোট পরবর্তী হিংসারও একাধিক অভিযোগ, এমনকি খুনের মামলাতেও নাম রয়েছে এই সনদদের। সনদ দেকে খুঁজছিল পুলিশ। অবশেষে আজ দত্তপুকুর থেকে গ্রেপ্তার করা হয় এই সনদ দেকে এবং তারপর নৈহাটিতে নিয়ে আসা হয়েছে। এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছে নৈহাটি থানার পুলিশ, আর এরপর আদালতে তুলে সনদ দেকে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর। নৈহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে গ্রেপ্তার। আরও একবার জানাবো আপনাদের, তোলাবাজির অভিযোগ, অন্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং সেই সঙ্গেই 21-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে এই সনদদের বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে গ্রেপ্তার করেছেন নৈহাটি থানার পুলিশ। গত 4 মে ভোটের ফল বেরোনোর পর থেকেই সনদ দেকে খুঁজছিল পুলিশ, যদিও সনদদের খোঁজ মিলছিল না। আজ দত্তপুকুর থেকে সনদ দেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে নৈহাটিতে। ব্যারাকপুর আদালতে তোলা হবে আজ। নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পালাবদলের পর থেকেই বারবার নয়া সরকারের তরফে এই বার্তা দেওয়া হয়েছে। একাধিক তৃণমূল নেতা, ছোট বড় নানা স্তরের তৃণমূল নেতার বিরুদ্ধে এই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে একাধিক। আর এবার নৈহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে গ্রেপ্তার। অভিযোগ তোলাবাজির, অভিযোগ জমি দখলের, আর একই সঙ্গে 21-এর ভোট পরবর্তী হিংসারও অভিযোগ রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।